সোশ্যাল মিডিয়াতে অনেক রকম নেতিবাচক মন্তব্য দেখা যায়, এটাকে আপনি কিভাবে দেখেন? অনেক সময় খুব মেজাজ খারাপ হয়, অনেক মানে মাঝে মধ্যে মানে মন্তব্য দেখলে হ্যাঁ খুব মেজাজ খারাপ হয়। বিশেষ করে আমি ওপেনই বলি, দেখা গেলো যে আমার ট্র্যাকের বাইরে একটা গান আমি করলাম, হয়তো বা মিউজিক ডিরেক্টররা আমাকে দিয়ে গাওয়াইতে চাইছে, আমার কাছে মনে হয় আমি গাইতেই পারি, যদি একদম অখাদ্য না হয়। যেহেতু আমি পেশাদার শিল্পী, আমাকে দিয়ে মিউজিক ডিরেক্টর এটা আশা করতেই পারেন, আমি গাইতেই পারি। আমি গানটা করলাম, ওখানে এসে কে বা কারা হ্যাঁ আপনার সাথে এই গান যায় না, এটা না সেইটা, এগুলা সস্তা ভিউয়ের জন্য এই করলেন সেই করলেন। তখন আমার মানে খুব জিদ ওঠে যে অনেক ভালো গানও তো গাই, তখন তোমরা কোথায় থাকো, তখন তো তোমরা শেয়ার দাও না। মানে নেগেটিভ মন্তব্যটা করার জন্য আমাদের কি যে আনন্দ আমরা পাই, মানে কাউকে পচানোর চেষ্টা। আবার আমি খারাপও দেখতেছি না, সে হয়তো বা মানে আমার ওয়েল উইশার, কিন্তু আমি বলবো যে যখন ভালো গান হয় তখন আপনারা কোথায় থাকেন, তখন কেন আসেন না, তখন এইটার প্রশংসা করেন না বা এই গানটাকে কেন প্রমোট করেন না, আপনারা শেয়ার করেন না কেন? আবার অনেক সময় বিভিন্ন ইস্যুতেই মানে ঠাস করেই আমরা একটা মানে নেগেটিভ মন্তব্য, একটা বাজে মন্তব্য করে ফেলতে পারলেই মনে হয় যে আমরা মানে জিতে গেলাম, কিন্তু এটা আসলে ঠিক না, ঠিক না কাউকে। এবং আর সোশ্যাল মিডিয়াতে তো আমাদের অবস্থানের জায়গা থেকে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না, তাকে তো প্রোটেস্ট করতে পারি না। আবার সে হয়তো বা চাচ্ছে যে আমি তাকে প্রোটেস্ট করি, কিন্তু আমি সেটা করবো না। তার মন চাইছে স্বাধীনতা, স্বাধীন দেশে স্বাধীন সে মন্তব্য করতেই পারে, তাতে কিছু আসে যায় না, ওটাকে দেখেও না দেখার ভান করতে হবে। গায়ক না হলে আপনি এখন কোন পেশায় থাকতেন? আমার খুব ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল আমার। কোন দেশে? এইটা তখন ইচ্ছা ছিল যে টিউরোপে যাব, মানে সেখানে আমি আমার দেশ একটা পর্যায়ে যে আমার মানে দেশ ভালো লাগতেছিল না, যে মিডিয়াতে কাজ করব, এটা একটা খুব ইচ্ছা ছিল। তখন একটা রাস্তা বের হচ্ছিল না যে কি হবে না হবে, খুব একটা পর্যায়ে তো এক মানুষ এরকম হয় যে আমরা খুব হতাশায় ভুগতেছি যে কি হবে এই দেশে, পড়ালেখাও করতে মানে খুব বেশি একটা মনোযোগ হচ্ছে না, গান বাজনা কিছু একটা করতে যাচ্ছে তাও হচ্ছে না, তার আমার কী করতে হবে, বিদেশ যেতে হবে। এই বিভিন্ন রকম এই ট্রাভেল এজেন্সি এই সমস্ত জায়গায় যেয়ে ঘুরতাম, খবর নিতাম, পত্রিকা দেখতাম, গ্রিসে যাওয়ার ভিসা কীভাবে পাওয়া যায়, এই দেশে যাওয়ার কীভাবে ভিসা পাওয়া যায়, চেষ্টা করতাম। এর মধ্যে করতে করতে তখন দূরবীন ব্যান্ডে জয়েন করলাম, আল্লাহর মতো হয়ে গেল। এবং মজার বিষয় ওই যে বললাম যে আপনি যখন একটা জিনিস খুব মন থেকে চাইবেন, সৃষ্টিকর্তা সেটা হয়তো বা চেষ্টা করেন যে ও যেহেতু এত চাচ্ছে ওকে একটু দেই। তা আমার জীবনের সেই বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হলো ঠিকই, এবং আল্লাহ পাক আমাকে সেই বিদেশ নিয়ে গেছেন, এবং আল্লাহর মতো অনেক দেশ ঘুরেছি আমি, সেই গানের কারণেই আমি অনেক দেশ ঘুরেছি। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে মেধার চেয়ে লবিং অথবা পলিটিক্স বেশি প্রয়োজন, এই কথার সঙ্গে আপনি কতটা একমত? আমি যদি আমার চিন্তা থেকে বলি, আমি বলবো যে শুধু ভালো গাইলেই হয় না, শুধু ভালো গাইলেই হবে না। ভালো গেয়ে আপনি বসে থাকবেন ঘরের মধ্যে, আপনাকে ডেকে নিয়ে যাবে, এত ভালো ইন্ডাস্ট্রি আমাদের না। আপনাকে মেধাও থাকতে হবে, বুদ্ধিও থাকতে হবে। লবিং আলাদা হিসাব, বাট বুদ্ধি থাকতে হবে যে আমাকে কোন রাস্তায় আগাইলে আমি এটা ভালো কিছু করতে পারবো। এরপর আপনি লবিং করবেন না কি করবেন সেটা আসলে আপনার বিষয়, বুদ্ধি থাকতে হবে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি অতীতে ফিরে যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি অতীতের কোন ভুলটি শুধরাবেন? কোন ভুল? অনেক ভুলই তো আছে। আমার মাঝে মধ্যে আমি একটু বদরাগী মানুষ, এই বদরাগের কারণে অনেক সময় হঠাৎ মেজাজ গরম হয়ে যায়। এইটা বোধহয় স্কিপ করে যেতাম যদি অতীতে ফিরে যেতাম আর কি। প্রচণ্ড থাকে না অনেক সময়, রাগের মাথায় অনেক ডিসিশন ভুল হয়ে যায়, কিন্তু এটা আমার মনে হয় আমার এটা শুধরে নেওয়া উচিত হবে।